একটা ভিখারি আইছিল। আল্লাহ তোমারে বাঁচাই রাখুক। তোরে তো অনেক গিফট করছিলাম। কোনো নর্মাল টিকটক ভিডিওকে আপনি 4K কোয়ালিটিতে এডিটিং করতে চাচ্ছেন হয়তোবা, সো কিভাবে যে কোনো নর্মাল টিকটক ভিডিওকে 4K কোয়ালিটিতে এই যে এরকম ভাবে এডিটিং করতে হয় সেটাই আজকের ভিডিওর মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। সো একটা ভিডিওর কোয়ালিটি যদি মানসম্মত না হয় তাহলে ওই ভিডিওতে মানুষ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে না। তো আপনার টিকটক ভিডিওকে আগে প্রথমত নর্মাল থেকে আপনাকে 4K কোয়ালিটিতে কনভার্ট করে নিতে হবে। তো আজকের ভিডিওতে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে কিন্তু আপনি যে কোনো নর্মাল ঘোলাটে টাইপের টিকটক ভিডিওকে একদম এইচডি 4K কোয়ালিটিতে কিন্তু কনভার্ট বা এডিটিং করে নিতে পারবেন। সো কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে সেটাই আমি আপনাদেরকে দেখাই দিই। এর জন্য আপনাদের ফোন থেকে অবশ্যই কি করতে হবে, CapCut অ্যাপ্লিকেশনটা প্রথমত ওপেন করে নিতে হবে। তো আপনি CapCut অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো গাইস CapCut অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে নিউ প্রজেক্ট অপশন আসবে, এখানে ক্লিক করে আপনি কি করবেন আপনার গ্যালারি থেকে ওই ভিডিওটা সিলেক্ট করবেন যেটাকে আসলে আপনি 4K কোয়ালিটিতে এডিটিং করতে চাচ্ছেন। এরপর নিচে থেকে অ্যাড করে নেবেন। তো এরপর দেখেন এই ভিডিওটা কিন্তু অলরেডি 4K কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করা, তারপর আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাই দিচ্ছি। তো CapCut আসার পর আপনি সুন্দরভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি সুন্দরভাবে এডিটিং করবেন। প্রথমত আপনার ভিডিওর ফেসকে স্মুথ করতে হবে। এর জন্য আপনি যেখানে আপনার ভিডিওর মাঝখানে ফেসটা ভালো দেখা যাবে সেইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন এই যে রিটাচ নামের একটা অপশন, এইখানে ক্লিক করবেন। তারপর ফেস অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি কি করবেন এই যে স্মুথ অপশন দেখতে পারবেন। সো অল্প একটু ওয়েট করুন, লোডিং হচ্ছে। এই যে দেখেন এখান থেকে আপনি কিন্তু এই যে স্মুথ অপশন দেখতে পারবেন। স্মুথ অপশনে ক্লিক করে আপনার টিকটক ভিডিওর ফেসটা একটু স্মুথ করে নেবেন। সো স্মুথ করে নেবেন আপনারা। তারপরে এখানে বিভিন্ন সেটিংস রয়েছে, আপনি হচ্ছে যে ব্রাইটনেস বাড়াই দিয়ে আপনার ফেসের কালার বাড়াতে পারেন। সো এগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। নিয়ে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, সেই সাথে এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং অ্যাডজাস্ট অপশনে যাবেন। যাওয়ার পর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং এই যে মূলত ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার গ্রেডিং HSL সেটিংসের মাধ্যমে করা হয়। সো এইগুলোর মাধ্যমে আপনারা করে নেবেন, সহজ ব্যাপার। সো এখানে এডিটিং শেষ হয়ে গেলে আপনি ভিডিওটা এখান থেকে কি করবেন এক্সপোর্ট করে নেবেন। তো দেখেন এক্সপোর্ট করার পর এইবার আপনাদের ফোনে উইঙ্ক নামের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো প্লে স্টোরে আসবেন এবং উইঙ্ক ভিডিও এনহ্যান্স টুল লিখে সার্চ করবেন। উইঙ্ক লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। প্রথমত ইনস্টল করার পর আপনার ফোন থেকে উইঙ্ক অ্যাপ্লিকেশন ওপেন করবেন এবং এই উইঙ্ক অ্যাপ্লিকেশন থেকে যে কোনো নর্মাল ভিডিওকে আপনি 4K আলট্রা এইচডি কোয়ালিটিতে কিন্তু এডিটিং করাতে পারবেন। এইখান থেকে আপনারা কি করবেন, প্রথমে কোয়ালিটি রেস্টোরেশন নামের একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। মানে এখান থেকে আপনার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন আপনি। সো এখান থেকে আলট্রা এইচডি নাকি শুধু এইচডি নাকি পোর্ট্রেট, এটা মানে হচ্ছে যে আপনাকে টাকাতে কিনে নিতে হবে আর কি। তো এই দুইটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো যাই হোক, এই যে দেখেন যে কোনো ঘোলা নর্মাল ভিডিওকে এইভাবে কিন্তু এই যে আপনার ক্লিয়ার করে নিতে পারবেন 4K কোয়ালিটিতে। তো মাঝখানেরটা দিবেন, দিয়ে ট্রাই নাও অপশনে ক্লিক করবেন এবং যেই ভিডিওটা আপনি 4K কোয়ালিটিতে এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা জাস্ট এখন গ্যালারি থেকে সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি সিলেক্ট করে দিলাম, ওকে সিলেক্ট হন। এরপর দেখতে পারতেছেন ভিডিওটা এই যে আগে কিরকম ছিল আমি আপনাদেরকে দেখাই। দেখেন আগে কিরকম ছিল আর এখন ইনহ্যান্স করার পর ভিডিওর কোয়ালিটি দেখেন একদম 4K কোয়ালিটি হয়ে গিয়েছে। এখন উপরের এই অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট করে টিকটক অ্যাকাউন্টের মধ্যে আপলোড করে দিবেন। এইভাবেই আপনার যে কোনো নর্মাল ভিডিওকে 4K কোয়ালিটিতে কিন্তু আপনি এডিটিং করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।